ইবাদতের মূল নিয়ম কানুন জেনে নেই আমরা সবাই জানুন। নিয়ম বুঝে নিয়ম মেনে ইবাদত করলে তার তালিমুল ইবাদাত জানার বোঝার মানার তাগিদ তালিমুল ইবাদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় সুধী দর্শক, রাহমাত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমাদানের 17ই রমাদান, আজ বদর দিবস। যে যেখানেই বসে অনুষ্ঠান দেখছেন সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক তালিমুল ইবাদত। দর্শক, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মহিউদ্দিন গাজী। আর আপনাদের প্রশ্নের উত্তরদানের জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর হাফিজ মাওলানা এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। মোহতারাম, আজ ঐতিহাসিক 17ই রমাদান, বদর দিবস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে দ্বিতীয় হিজরির এই দিবসে অর্থাৎ 17ই রমজানে মক্কাতুল মুকাররমা থেকে কুরাইশ নেতা আবু জাহেলের নেতৃত্বে আসা সহস্রাধিক সৈন্যের মোকাবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং বিজয় অর্জিত হয়েছিল। এবং সেই বিজয়ের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল আল্লাহর ভাষায় ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলার সাহায্য সেখানে ছিল। সূরা আল ইমরানের 123 নম্বর, 23, 24, 25 নম্বর আয়াতে আমরা জানতে পারি যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের বা যুদ্ধের ময়দানে সৈনিকদের মনোবল বৃদ্ধির জন্য বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথমে 3000 বড় 5000 সাহাবী ফেরেশতাদের সাহায্যের কথাও বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের কারণেই এই বিজয় অর্জিত হয়েছে। এবং বিশেষ করে 123 নম্বর আয়াত আল্লাহ শেষে বলছেন ওয়া আনতুম আজিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। এখন আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন। অর্থাৎ তাকওয়া এমন একটি গুণ যেখানে সবরও আছে। এবং কোরআনের অধিকাংশ জায়গাতেই বিশেষ করে যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভয় করতে বলেছেন এবং সবর করে ইখতিয়ার করতে বলেছেন। তো আপনার কাছ থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন, আজকের এই বিশেষ দিবসে 17ই রমাদান দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল। আজকের এই 1400 বছর পরে এসে আজকের এই দিন আমাদের জন্য, উম্মতের জন্য করণীয় বা শিক্ষণীয় বিষয়টা কি হতে পারে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। বিষয়টি আমাদের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহতারাম একজন দর্শক যোগ দিয়েছেন, প্রশ্ন হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি নেত্রকোনা থেকে শেখ সাদে বলছিলাম। যে আমার প্রশ্ন হলো মুহতারামের কাছে, যে আমরা ওযু করে টিভি সেটে বিভিন্ন ইসলামিক বিষয়ক প্রোগ্রাম দেখি, তো আমাদের এই জন্য কি ওযুর কোনো প্রবলেম হবে নাকি পরবর্তীতে আবার ওযু করে নামাজ পড়তে হবে? আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ প্রশ্ন করেন। আমরা বদরের বদরের শিক্ষা নিয়ে আছে। তো আমি বলছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার শুধু বর্তমানই আমি বলবো না, সব সময়ই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ ইসলামের মধ্যে জিহাদটি হচ্ছে ইসলামের প্রাণ শক্তি। জিহাদ যদি মুসলমানরা ছেড়ে দেয় তাহলে তাদের জন্য পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিসের মধ্যে বলেছেন কি আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এবং অন্যখানে বলা হয়েছে সেনামুল ইসলাম, যে ইসলামের মূল ইয়েটা হচ্ছে জিহাদ। অর্থাৎ সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ চলবে কিয়ামত পর্যন্ত চলবে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন সেটা হলো যে বর্তমান সময়ে আমরা জিহাদকে সন্ত্রাসের সাথে গুলিয়ে ফেলেছি। এটা হলো একটা সমস্যা। কোনটা যে জিহাদ আর কোনটা যে জিহাদ, কোনটা সন্ত্রাস, এটা আমরা অনেক সময় ভুলবশত জিহাদকে সন্ত্রাস মনে করে বসছি। আর এর পিছনে কারণ হচ্ছে কোথাও কোথাও কোনো মুসলমান
মুসলিম নামধারী ব্যক্তিরা ইসলামের নাম করে এবং জেহাদের নাম করে সন্ত্রাস করে বসছে। আর সেটাকেই অন্যরা লুফে নিয়ে বলতেছে দেখো 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 এই যে জেহাদ মানে সন্ত্রাস, ওরা জেহাদ বলতেছে আসলে করতেছে সন্ত্রাস। এই জন্য এই দুইটার সাথে তারা মানে গুলিয়ে ফেলেছে। এমনকি ইসলাম এবং মুসলিম মানেই সন্ত্রাস, সেটাই আমি সেদিকেই আসছি, সেটাই অবস্থা সৃষ্টি হয়েছে। তো এখানে আমি আমার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলছি, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। জি মোহতারাম দর্শক যোগ দিয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি মোহতারাম, নাম বলে প্রশ্ন করুন। আমি আব্দুল লতিফ, জি জয়পুরহাট থেকে। জি বলুন। প্রশ্নটা হলো, আমাদের নবীকে কিভাবে কবরে শোয়া দেওয়া হয়েছিল এবং কবর খনন করার সুন্নাত পদ্ধতিটা কি? আচ্ছা আচ্ছা জি দর্শক সাথে থাকুন। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখানে কিন্তু আকাশ পাতাল বেশ কম আছে, এই জিনিসটা আমাদের দর্শকদের বুঝতে হবে। জিহাদ কিন্তু ইবাদত, আর সন্ত্রাস হচ্ছে অপরাধ। জিহাদ হচ্ছে মানুষের মুক্তির জন্য, আর সন্ত্রাস হচ্ছে মানুষের মাঝে অশান্তি সৃষ্টির জন্য। জিহাদের ফজিলত আছে, আর সন্ত্রাসের জন্য শাস্তি আছে। জিহাদ মানুষের কল্যাণ নিয়ে আসে, আর জিহাদ মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়। জিহাদ তো সকল বর্বরত সন্ত্রাস, এটাই আমি বলতেছি, মানে একেবারে যত ভালো কাজ, ভালো কাজের জন্য জিহাদ, আর যত মন্দ কাজ, সব মন্দ কাজের জন্য হচ্ছে সন্ত্রাস। মোহতারাম কোরআনে কারিমে জিহাদের কি ধরনের নির্দেশিকা আছে বলে আপনার? প্রচুর নির্দেশিকা। আল্লাহ পাক তো করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করে এবং তাদের কঠোর অবলম্বন করো। ওয়াগলুজ আলাইহিম ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। শুধু একটি দুটি জায়গায় না। তবে প্রশ্ন হচ্ছে যে জেহাদকে জেহাদের জায়গায় রেখে জেহাদ ব্যবহার করতে হবে। সব জায়গায় জেহাদ জেহাদ বললে চলবে না। জেহাদের যেখানে কোথায় জেহাদ হবে? জেহাদ হবে যদি ইসলাম এবং ইসলামের ঐতিহ্য অনুশাসনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কেউ যদি খড়গহস্ত হয়, কেউ যদি তার বিরোধিতা করে, সেই ক্ষেত্রে মুসলিম উম্মার যিনি নেতৃত্বে থাকবেন, যিনি ইসলাম স্টেটের পরিচালক থাকবেন, তিনি জেহাদ ঘোষণা করবেন। কোনো প্রশ্ন নেই, জি, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো গোষ্ঠী বা কোনো সম্প্রদায় জেহাদ ঘোষণা করতে পারবে না। তার জন্য কি লাগবে? শক্তি লাগবে এবং আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি ধানমন্ডি থেকে বলছিলাম। জি আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমাদের মুসলিম ভাই ব্রাদার যে ফিলিস্তিনি, জি সেখানে ইসরায়েলরা একটা হামলা করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে একটা ইসলামিক সংগঠন আছে, মনে হয় 40 থেকে 50টা। কোন ইসলামিক সংগঠন কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু যখন বাংলাদেশে কোনো সমস্যা, তখন ইসলাম চলে গেল বলে তারা ফায়দা উঠায়। এই জন্য আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা জানতে চাই। জি ধন্যবাদ। আমি এই প্রশ্ন করতে চেয়েছিলাম, দর্শকের মিলে গেল। আমি আপনার প্রসঙ্গে এটাই আলোচনা করছিলাম। আমি যদি আপনার এই দর্শকের সাথে আমিও দুই প্রশ্ন করি, যে আপনি বলছেন জেহাদের কোন রাষ্ট্র ঘোষণা করবে, কিন্তু আজকে ইসরায়েল আক্রান্ত হয়েছে, ফিলিস্তিন একটি মুসলিম রাষ্ট্র, যদি স্বীকৃতি নাই, তো এটাকে কিভাবে দেখবেন? এবং দর্শকের প্রশ্ন উত্তর মিলিয়ে বলেন। এবং দর্শকের প্রশ্নের উত্তর যদি মুসলিম সংগঠন, মানে আমাদের প্রিয় দর্শক যেটা বলছেন, প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না বা প্রতিক্রিয়া দেখানো যাচ্ছে না। প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম, আমি নুরুল নবী বলছিলাম মিরপুর থেকে। জি বলুন। প্রশ্ন হচ্ছে যে শবে কদর কি কোনো নির্দিষ্ট দিন, অর্থাৎ 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, এরকম প্রতি বছর তো একটা নির্দিষ্ট দিনই পায় না, এক এক বছর এক এক দিনে অনুষ্ঠিত হয়? জি ধন্যবাদ। আল্লাহ আলম। জি না, আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি বলবো যে প্রতিদিনই প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। আমি হচ্ছে না যে তা না, প্রতিদিনই হচ্ছে, কিন্তু সেটা আমাদের মিডিয়া কতটুকু কভারেজ করতেছে, এটাই হলো আমাদের প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি, আমি বিভিন্ন সময় খোঁজ খবর নিচ্ছি, নেটে সার্চ করে দেখতেছি, প্রত্যেক জায়গায় কোনো না কোনো জায়গায় প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, কিন্তু আমাদের প্রতিক্রিয়াটা হয়ে গেছে সীমাবদ্ধ। আমরা শুধু মিছিল মিটিং আর কিছু প্রতিবাদ বিবৃতি দিতে পারতেছি, এর বেশি কি কিছু করতে পারতেছি না? করার সুযোগ আছে, যাদের করার সুযোগ আছে তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? বিশ্বকে নেতৃবৃন্দের দিকে তাকান, তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? তাদের প্রতিক্রিয়াটা আমাদের দেখা উচিত। বর্তমানে আমাদের করণীয় যেটা, বাদশা ফয়সালের কথা আমাদের মনে আছে, তেল বন্ধ করে দেওয়া হয়েছিল, কই সেই প্রতিক্রিয়া তো আমরা এখন দেখতে পাচ্ছি না। তো সেই প্রতিক্রিয়ার জন্য আমরা বলবো যে বর্তমান সময়ে যে গাজার উপরে বা ইসরায়েলের উপরে যে আক্রমণ চলছে, গাজা আর ফিলিস্তিন কেন, আমরা যে সিরিয়ার দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? জি, আমরা দেখতে পাচ্ছি। তার ইরাকের মধ্যে কি হচ্ছে, এগুলি সব জায়গার মধ্যে, তারপরে আছে বাঙ্গুই মধ্য আফ্রিকার মধ্যে কি হচ্ছে, এগুলি আসলে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার জন্য আমি মনে করি এগুলি একটা বাইরের ষড়যন্ত্র। তারা কোনোভাবেই মুসলমানদেরকে উঠতে দেবে না। আর জেহাদ জেহাদ বললেই সন্ত্রাসী বলে ওদেরকে দামিয়ে রাখবে। এখানে বড় মজার কথা হচ্ছে, দেখেন, অন্যরা
যদি বলে যে এটা তাদের স্বাধিকার, তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে, আর মুসলমানরা করলে সেটা হয়ে যায় সন্ত্রাস, তখন সন্ত্রাস বলবে। যে তখন ওদেরকে সন্ত্রাসী হিসাবে ট্রিট করে, তাদের উপরে শাস্তি, তাদের উপরে বিভিন্ন ধরনের। আমি একটু যুক্ত করি, আমাদের দর্শক যেভাবে বলেছেন, আসলে আমাদের দেশে ইসলামী সংগঠন আছে, ওলামায়ে কেরাম আছে, ইসলামী মানুষ আমরা আছে, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের চিৎকারে আমাদের প্রতিবাদ আমরা করতে পারবো, কিন্তু ইসলামী যে ওয়াইসির নেতৃত্বে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, সৌদি আরবিয়া সহ যাদের নাম যদি আমরা বলি, তারা কি রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে সেরকম প্রতিক্রিয়া দেখিয়েছে? তাহলে তো এটা বন্ধ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমি বলতেছি সেরকম প্রতিক্রিয়া তারা কেন করছে না, বা কতটুকু করেছে, বা এটা সময় উপযোগী হচ্ছে কিনা, এটা বিশ্ব নেতৃবৃন্দ বা যারা আছেন বৈশ্বিক বলে নিয়ে যারা চিন্তা করেন, তারা এটা ভালো বলতে পারবেন। আমরা শুধু একজন ইমানদার হিসাবে কথা বলতে পারি যে এই বর্বর হামলার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং তাদেরকে স্ব দেশে তাদের যারা সরকার আছে তাদেরকে আহ্বান জানাতে হবে, তোমরা পদক্ষেপ গ্রহণ করো, আমরা প্রস্তুত আছি। জি মোহতারাম, ধন্যবাদ। আমরা প্রশ্নতে চলে আসি। আমি খুব সংক্ষেপে 1 মিনিট আরেকটি তথ্য দিতে চাই দর্শকদের জন্য, যে আপনি বলেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ জিহাদ করেছেন। আমি সিরাত ইবনে হিশাম থেকে একটি তথ্য এনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দেখা যাচ্ছে যে 29টি গজওয়া মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সরাসরি যুদ্ধ করেছেন, এবং 57টি সারিয়া ছোট ছোট যুদ্ধ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম বড় যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শহীদের সংখ্যা হচ্ছে 259 জন, এবং আহত 117 জন, বন্দী 1 জন। আর অমুসলিমদের মধ্যে বা কাফেরদের মধ্যে নিহত হয়েছে 759 জন, বন্দী হয়েছেন 6564 জন। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন, দুঃখিত দর্শক। এক কথা আমরা বলি যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলো করেছেন, জিহাদগুলো করেছেন, এটি ইবাদত, এটিকে সন্ত্রাস বলার, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ দুটি বিষয়ে অপবাদ দিতে চান, তার মধ্যে একটা হচ্ছে জিহাদ, উনি মানবতার নবী, শান্তির নবী, উনি কেন যুদ্ধ জিহাদ করেছেন। এজন্য আমরা বলবো যে এই রমজান মাসে কোরআনকে বুঝতে হলে কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র হচ্ছে আল কোরআন। এজন্য কোরআনকে এবং নবীর জীবনকে একসাথে মিলিয়ে পড়লে এবং পড়া দরকার। উনি শান্তির নবী ছিলেন, জি, তাহলে এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবীজির জিন্দেগি। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দর্শকের প্রশ্ন আসি সরাসরি। গতকালকে একটি প্রশ্ন ছিল যে প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের সিলেটের একজন নিয়মিত দর্শক, বদরের যুদ্ধের কথা এসেছে, বদরের যুদ্ধে আমরা বলে ফেলছি। আর একটা প্রশ্ন ছিল একজন বোন অলংকারের যাকাত। অলংকারের উপরে আমি বলছি যে সেটা 1 আনা থাক আর 3 আনা থাক, 5 আনা থাক আর 7 আনা থাক, যদি কানের দুল 8 আনা, হাতেরটা হচ্ছে এক ভরি, তারপর নাকের দুল, নাকেরটা হচ্ছে আপনার 1 আনা, এগুলি কিন্তু সব মিলিয়ে একসাথে যোগ করে তারপরে এটার হিসাব করে যাকাত দিতে হবে, এগুলি বাদ যাবে না। জি, অজু প্রসঙ্গে যে টিভি প্রোগ্রাম দেখলে অজু করে বিভিন্ন টিভির অনুষ্ঠানে অনেকে দেখতেছেন, বিভিন্ন সিনেমা দেখে, নাটক দেখে, অন্যান্য দেখে, এতে অজু ভাঙ্গে না, এটা অজু ভাঙ্গে না। অজু ভাঙ্গার যে সমস্ত কারণ আছে সে কারণ না পাওয়া গেলে অজু ভাঙবে না, এবং এটা নতুন করে অজু করে আবার নামাজ পড়া লাগবে না। তবে আমার কথা হলো যে অজু করে অজু অবস্থায় মানে অশ্লীল দৃশ্য না দেখাটাই উত্তম, সেটা থেকে নিজেকে বিরত রাখতে চেষ্টা করুন। শরীরভাবে না হলে মানসিকভাবে নিজের মধ্যেই কাজ করে, এই যে যেমন কাজ করেছে বলে উনি প্রশ্ন করেছেন। জনাব আব্দুল লতিফ জয়পুরহাট থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পদ্ধতি কেমন ছিল? হ্যাঁ, কবরের পদ্ধতি ওনারটা লাহাদ ছিল। কবরের 3টা আছে, একটা হচ্ছে শাক, আরেকটা হচ্ছে লাহাদ, আরেকটা হচ্ছে আপনার কি বলে ওইটা করছে, মানে কবর সোজা করে আপনার কবরটা কেটে মাঝখান দিয়ে শুধু লাশ বরাবর আপনার একটা বক্সের মতন করা হয়, বক্সের মধ্যে করে সেখানে একটা রাখা হয়, তার উপরে বাঁশ দেওয়া হয়, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনার লাহাদ বলে, এটাকে আপনার সাইড দিয়ে ভিতরের দিকে এটাকে বক্সের মতো করে আপনার ভিতরের দিকে ঠেলে দিয়ে তারপর বাইরের থেকে আপনার এই বাঁশ বা অন্যান্য জাতীয় দিয়ে ওটাকে আটকে দেওয়া হয়, এটা হচ্ছে আরেকটা। আরেকটা হচ্ছে নর্মাল, শুধু একটা গর্ত করে সেখানে আপনার কবরটাকে শুয়ে দিয়ে আপনার করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কবর সেটা ছিল লাহাদ সম্পর্কে আমরা জানতে পারি। জি, আর একটু যুক্ত ছিল বোধহয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন দিকে, এরকম একটা প্রশ্ন না, কোন দিকে মানে ওর তো সে বাইতুল্লাহ শরীফের দিকে, এতে কোনো সন্দেহ নেই। জি, ওদিকে দক্ষিণ দিকে, অর্থাৎ মদিনা থেকে দক্ষিণ দিকে বাইতুল্লাহ শরীফ। ওনার মাথা হচ্ছে পশ্চিম দিকে আর পা হচ্ছে পূর্ব দিকে, আপনার হচ্ছে বাইতুল্লাহ দক্ষিণ দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি তারাবির নামাজ একটা পড়ি, কিন্তু সূরা কারিমটাকে আমি জোরে পড়লে সমস্যা না, আস্তে পড়লে ভালো, কোনটা আছে? আচ্ছা, তারাবির নামাজ একটা পড়া যায়, ঠিক আছে। আচ্ছা, জি, ছাড়ে থাকুন। আমরা যে পরবর্তী প্রশ্ন এসেছে আমাদের ধানমন্ডি থেকে যে ভাই বলছেন, এই বিষয়ে আমাদের আলোচনা এসেছে, আমরা পরবর্তী প্রশ্নে আসি। নুরুন নবী মিরপুর থেকে, শবে কদর, ভালো প্রশ্ন। শবে কদর যে আমরা বলি যে রাসূলুল্লাহ হাদিসের আলোকে যে শেষ দশকের বেজর সংখ্যায়
21, 23, 25, ওনার তো ওনার প্রশ্ন দ্বারা আমি প্রতি যেটা বছর কি বুঝতে 1 তারিখে পেরেছি- হয় নাকি এক হ্যাঁ, বছর মানে এক আমি যেটা তারিখে হয়? বুঝতে পেরেছি সেটা হচ্ছে ধরুন এই বছর 21 তারিখ হলো, তাহলে আগামী বছর 21 বাদ দিয়ে বাকি 3 মানে 23, 23, 25, 27 সেটা নাকি প্রত্যেক বছরই একই মানে তারিখে একই হয়? তারিখে হতে পারে। আচ্ছা, এর উত্তর হলো এই যে বেজোড় রাত্রিগুলো আছে প্রতি বছরই এই বেজোড় রাত্রির কোনো না কোনো রাত্রিতে সবে কদর হয়, নির্ধারিত কিছু নেই। এই কথা বলা যাবে না এই বছর 27 আপনার হয়ে গেছে, কাজে আগামী বছর আর 27 হবে না, সেটা 25 চলে যাবে বা 29 চলে যাবে বা 23, এরকম বলা যাবে না। তবে আলেমরা যেটা আপনার হিসাব করে দেখেছেন সেটা বলেছেন যে 21, 23, 25-এও আপনার সবে কদর পাওয়ার প্রমাণ আছে, 29-ও পাওয়ার প্রমাণ আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 27 হয়। তবে 27টা কনফার্ম না, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখন মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে বা বিশ্বের মধ্যে আমরা এমন একটা ধারণা করে ফেলেছি যে 27 মানেই লাইলাতুল কদর। এই ধারণাটা ভুল। এই ধারণাটাকে মানে এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শেষ 10 দিন বলছে তোমরা ইতিকাফে বসো, ইতিকাফে বসলে পরে তোমরা সবে কদর পাবে এবং এই রাতগুলো তোমাদের সামনে থাকবে। অতএব এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে অমুক রাতেই আমার লাইলাতুল কদর হচ্ছে, বেজোড় হতেই হবে। তবে এই বছর হলে আগামী বছর হবে না বা পরের বছর, এমন কোনো নিশ্চয়তা আমরা হাদিস মোহতরম, আপনি ভালো সবে কদর পাওয়ার জন্য এতেকাফের জি, 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 গুরুত্ব জি, আছে। তো পাশাপাশি এটা কি ঠিক যে শুধু এতেকাফ করা হবে, এতেকাফ আমরা করব, কিন্তু কোরআনুল কারীমের কারণেই তো সবে কদরের গুরুত্ব হয়েছে, জি, জি, জি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তো কোনো ব্যক্তির জীবন এবং জিন্দেগিতে যদি কোরআনের প্রভাব না থাকে, কোরআনের আসর না থাকে, তাহলে সবে কদরের গুরুত্ব কিভাবে সফল হবেন তিনি? এইভাবে সফল হবে যে আমি তো প্রথম বলবো তিনি তো সফল হয়েছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কোরআন শরীফে এটা জানতে পেরেছেন এবং কি দেরবুল হুজদিকে শুনেছেন বলেই তো উনি ইতিকাফে ঢুকছেন। তো কোরআনের প্রভাব তো তার মধ্যে ঢুকার কারণেই তিনি কিন্তু ইতিকাফে যেতে পেরেছেন লাইলাতুল কদর প্রাপ্তির জন্য আশায়। আমি আশা করব যে এর মাধ্যমেই ধীরে ধীরে কোরআনের প্রতি তিনি আকৃষ্ট হবেন, কোরআনকে চর্চা করবেন। শুধু গুনাহ মাফ করার জন্য লাইলাতুল কদরে ঢুকলাম, এরপরে এসে আবার আগের মতো হই হুল্লোড় আর অন্যায় কাজের মধ্যে লিপ্ত হলাম, তাহলে আমাদের এই বিষয়টা জানার জন্য লাইলাতুল কদরের তাহলে কিন্তু হক মনে আদায় করলাম আমি তো সব গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আবার আগের মতো জীবন না, এটা যেন না হয়। আমরা চেষ্টা করব যে আমরা যে লাইলাতুল কদর প্রাপ্তির জন্য বা রমাদান এই যে আসতেছে, রমাদানে আলহামদুলিল্লাহ কম বেশি মানুষ একটু ইবাদত করে, আগের চাইতে বেশি করে, একটু ভালো হয়ে থাকার চেষ্টা করে। কিন্তু রমাদান চলে গেলে আবার কেমন জানি আগের মতন হয়ে যায়, যে রমাদান গেছে আমরাও বেঁচে গেলাম, এমনটি যেন না হয়। বরঞ্চ রমাদান পরবর্তী সময় রমাদানের প্রভাবটা আমরা আমাদের উপর মানে ধরে রাখতে পারি কিনা, জীবন মানে চলার ক্ষেত্রে যেন আমরা সেই রমাদানকে স্মরণ করে এগিয়ে যেতে পারি কিনা, আমাদের সেই জিনিসটা তাহলে বোঝা যাবে রমজানের বাকি সময় যদি প্রভাব থাকে তাহলে বোঝা যাবে যে আমাদের রমজান কার্যকর হয়েছে, সফল হয়েছে। জি, ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন আসলো যে সালাতুত তারাবি ভাই একা একা পড়েন, তাহলে সেক্ষেত্রে কি উনি সূরা কিরাত চুপে চুপে পড়বেন না জোরে পড়বেন? হ্যাঁ, প্রথমত প্রশ্ন হলো একা একা পড়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো তিনি ব্যবসায়ী অথবা মানে জামাতে আদায় করতে পারছেন না। তো আমাদের পরামর্শ থাকবে যে যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে অবশ্যই তিনি জামাতে আদায় করার চেষ্টা করুন, এতেই কল্যাণ রয়েছে, এতেই ভালো রয়েছে। আচ্ছা, এক্স্যাক্টলি যদি এখন সেটা হলো না, কিন্তু উনি তারাবি পড়বেন এবং একা একা পড়বেন, খুব ভালো কথা। সেক্ষেত্রে তারাবিটা তিনি আস্তেও পড়তে পারেন, জোরেও পড়তে পারেন। তবে জোরে পড়ার ক্ষেত্রে উত্তম বলা হয়েছে, যেহেতু তারাবির জামাত আছে এবং তারাবিতে কেরাতটাও আপনার মুখে উচ্চারণ করলে কানে শুনবেন, নিজেও শুনবেন এবং মনের মধ্যেও একটা তার প্রভাব বিস্তার হবে। তো সেই ক্ষেত্রে একটু যদি তিনি হালকা আওয়াজে, অন্যের যেন কষ্ট না হয়, ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রেখে যদি হালকা আওয়াজে তিনি পড়েন, তাহলে এটা তার জন্য উত্তম হবে। রাতের নামাজের মধ্যে হালকা আওয়াজে উচ্চস্বরে একটু পড়াটা, এটার অনুমতি আছে। ঠিক আছে জি, মহতরম শেষে চলে আসছি, একটা SMS দিচ্ছি জনাব হাবিবুর রহমান ঢাকা থেকে। তিনি বলেছেন যে বলা হচ্ছে যে জান্নাতবাসীদের জন্য একজন পুরুষের জন্য 70 জন হুর থাকবে, তাহলে মহিলাদের কি অবস্থা হবে? জি, মহতরম দর্শক যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন। আমার গতকালকের প্রশ্নের জবাব পাইছি না শহীদানে বদর সম্বন্ধে। জি, আচ্ছা, আমরা শুরুতে আলোচনা করেছি, আপনি যেহেতু আবার যোগ দিয়েছেন। জি মহতরম, বদরের শহীদান ছিল আপনার বদর যুদ্ধে মুসলমানদের শহীদের সংখ্যা খুবই কম, মাত্র 14 জন শহীদ হয়েছেন, আর ওহদের মধ্যে 70 জন শহীদ হয়েছেন। মহতরম, আমরা শেষ মিনিটে চলে এসেছি, আমরা বাকি উত্তর নিতে পারছি না, আগামী পর্বে ইনশাআল্লাহ। তো মহতরম, আপনাকে মতো আমরা এই মাসে আর পাচ্ছি না, এ থেকে চলে যাবেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদের জন্য ইনশাআল্লাহ এবং ইবাদতের জন্য আল্লাহ। জি, সুধী দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে 70 জন সাহাবী ইকরাম শাহাদাত বরণ করেছিলেন।
আর কাফির 14 জন, 14 জন সাহাবা একরাম শাহাদাত বরণ করেছিলেন। আর কাফিরদের মধ্যে আবু জেহেল সহ 70 জন নিহত হয়েছিল এবং 70 জন বন্দী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব, সংঘর্ষ ছিল, আছে এবং থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল ইসলামু হাক্কুন অল কুফরু বাতিলুন। ইসলাম সত্য, সুন্দর এবং সহজ। ইসলামের পথে, দ্বীনের পথে আমরা যেন আজীবন আমৃত্যু অটল থাকতে পারি, রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহু খায়রুল হাফিজিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদতের মূল নিয়ম কানুন জেনে নেই আমরা সবাই জানুন। নিয়ম বুঝে নিয়ম মেনে ইবাদত করলে তার তালিমুল ইবাদাত জানার বোঝার মানার তাগিদ